আচ্ছা, আজকে আমি ক্লাস 10-এর কোষে দেখি 3.2 জ্যামিতিক বিষয় অনুশীলনী সম্পর্কে আলোচনা করব। এখানে মূলত 31, 32 এবং 33 নম্বর উপপাদ্য রিলেটেড প্রশ্ন আছে। এই প্রশ্নগুলি আমি শুরু করছি একের অঙ্কটা দিয়ে। তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, এবি একটি জায়ের দৈর্ঘ্য 8 সেমি, ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব হিসেব করে লিখি। তাহলে প্রথমে আমরা ছবি আঁকি। এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, আর এবি হচ্ছে যে যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব হিসেব করি। তাহলে ও বিন্দু থেকে এবি জায়ের উপরে লম্ব টানা হলো ওসি। তাহলে এটাই হবে তার দূরত্ব। এই ওসির দূরত্বই আমরা এখন বের করব। অঙ্কনে আমরা করব ও এ আর ও বি এই দুটো যোগ করলাম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজের এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। তাহলে ও এ সমান 5 সেমি, এবি জায়ের দৈর্ঘ্য 8 সেমি। সুতরাং এটা হবে এসি সমানও 4 সেমি হবে, বিসি সমানও 4 সেমি হবে। তাহলে এসি সমান বিসি সমানই হচ্ছে 4 সেমি। তাহলে ওসির মান আমরা এক্স ধরছি। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা এর মধ্যে একটা ত্রিভুজ নিয়ে, তাহলে ত্রিভুজ নিচ্ছি এওসি। এই থেকে আমরা কি পাচ্ছি? এই ত্রিভুজ থেকে পাই তাহলে ও স্কোয়ার সমানই হচ্ছে ও স্কোয়ার সমান হচ্ছে ওসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা আমরা পাচ্ছি। তাহলে ওইটা হচ্ছে অতিভুজ। তাহলে ওসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ওসি লম্ব আর এসি হচ্ছে ভূমি। তাহলে এখানে দেওয়া আছে ওই সমান 5 সেমি। তাহলে ওই জায়গায় 5 বসাবো। তাহলে 5-এর হোল স্কোয়ার সমান হচ্ছে ওসি স্কোয়ার প্লাস হচ্ছে এসির মান হচ্ছে 4 স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 25 ইকুয়াল টু ওসি সমান আমরা এক্স ধরেছি, এক্স স্কোয়ার লিখতে পারি, প্লাস 16। তাহলে আমরা পাচ্ছি 25 বিযুক্ত 16 সমান হচ্ছে এক্স স্কোয়ার, और 9 ইকুয়াল টু এক্স স্কোয়ার। অতএব এক্স সমান হচ্ছে √9 সমান হচ্ছে 3। তাহলে এবি জায়ের দূরত্ব সমান হচ্ছে 3 সেমি। অতএব এবি জায়ের দূরত্ব সমান হচ্ছে 3 সেমি। তাহলে এখানে কিন্তু +-3 বের হয়। তাহলে যেহেতু দূরত্ব, সুতরাং -3টা আমরা ধরবো না। তাহলে এবি জায়ের দূরত্ব হচ্ছে 3 সেমি। আচ্ছা, এরপরে নেক্সট 2।
তাহলে এরপরে 2-এর প্রশ্ন দেখো। তাহলে 2-এর প্রশ্নে রয়েছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 26 সেমি, ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব হচ্ছে 5 সেমি, পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে এখানেও আমাদের কিন্তু ছবি আঁকতে হবে। এই অঙ্কগুলো ছবি না আঁকলে কিন্তু করা যায় না। তাহলে কেন্দ্র হচ্ছে ও, আর পিকিউ হচ্ছে জে, পিকিউ জের দূরত্ব হচ্ছে 5 সেমি। তাহলে এখানে দূরত্ব এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি। তাহলে আমাদের বের করতে হবে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসেব করে বের করতে গেলে ওপি আর ওকিউ যোগ করতে হবে। তাহলে ওপি আর ওকিউ যোগ করলাম। তাহলে দেখো এখানেও কিন্তু সমকোণী ত্রিভুজ আমরা পাচ্ছি। তাহলে যে কোনো একটা সমকোণী ত্রিভুজ আমরা নিচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজ পিওআর এইখান থেকে কি পাই? এখান থেকে পাচ্ছি ওআর সমান হচ্ছে 5 সেমি, ওআর সমান 5 সেমি, পিকিউ জ্যায়ের দূরত্ব হচ্ছে 5 সেমি, আর পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে, ওটা বের করতে হবে, ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 26 সেমি। তাহলে ওপি সমান এটা হবে 26/2 সেমি সমান হচ্ছে 13 সেমি, কেননা ওপিটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমাদের বের করতে হবে পিআর এর মান। তাহলে পিআর সমান কত? তাহলে এখানে আমরা সমকোণ ত্রিভুজ পাচ্ছি। সমকোণ ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। তাহলে পাচ্ছি ওয়ার স্কোয়ার প্লাস হচ্ছে পিআর স্কোয়ার সমান হচ্ছে ওপি স্কোয়ার, এটা পেলাম। তাহলে ওয়ার এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার প্লাস পিআর স্কোয়ার, পিআর এর মানটা আমাদের জানা নেই, ওপি স্কোয়ার, ওপি সমান হচ্ছে 13, তাহলে 13 স্কোয়ার এরকম পেলাম। তাহলে और PR स्क्वायर इक्वल टू 13 स्क्वायर माइनस 5 स्क्वायर समान হচ্ছে 169 माइनस 25 144। তাহলে PR সমান হচ্ছে 12। অতএব PR সমান √144 সমান হচ্ছে 12। তাহলে পিআরটা আমরা 12 পেলাম। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য হিসেব করতে গেলে আমরা পাবো, অতএব জ্যায়ের দৈর্ঘ্য হবে 12 গুণিত 2 সমান হচ্ছে 24 সেমি। তাহলে কেননা পিআর আর এখানে পিকিউর দৈর্ঘ্য বের করছি, তাহলে পিআরকে 2 দিয়ে গুণ করতে হবে। সুতরাং আমাদের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য হলো 24 সেমি। আচ্ছা, নেক্সট হচ্ছে 3 দাগের অঙ্ক।
3 দাগের যে সমস্যা আছে এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পিকিউ জায়ের দৈর্ঘ্য 4 সেমি এবং ও বিন্দু থেকে পিকিউ দূরত্ব হচ্ছে 2.1 সেমি। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে এখানেও আগের মতো করে ছবি আঁকতে হবে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত পিকিউ জায়ের দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। এটা হচ্ছে পিকিউ জায়, এটা 4 সেমি। ও বিন্দু থেকে পিকিউ দূর হচ্ছে 2.1, অর্থাৎ এটাকে যদি আমরা আর ধরি তাহলে ও আর সমান হবে 2.1। এরপরে এই ছবিটা কমপ্লিট করতে হবে, ওপি আর ওকিউ যোগ করতে হবে। তাহলে এখান থেকে এই ত্রিভুজ যদি আমরা নিই, ত্রিভুজ পিওআর এর আমরা কি পাচ্ছি? তাহলে জায়ের দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। তাহলে জায়ের দৈর্ঘ্য যদি 4 সেমি হয় তাহলে পিআর সমান কত হবে? পিআর সমান হবে 4/2 সেমি। তোমাদের এই যে 31, 32, 33 উপপাদ্যের মধ্যেই আছে, কেন্দ্র থেকে জায়ের ওপর যদি লম্ব আঁকা হয় তাহলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং 4 অর্ধেক সমান হচ্ছে 2 সেমি। আচ্ছা, এটা হলো। আর ও বিন্দু থেকে পিকিউ দূরত্ব বলে দিয়েছে 2.1। তাহলে ও আর সমান 2.1 সেমি। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করতে হবে। তাহলে বৃত্তের ব্যাস এখানে তো আমরা পাচ্ছি না, ব্যাসার্ধ পাচ্ছি। তাহলে ওপিটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ওপি সমান কত? তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাই? তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাচ্ছি, তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই উপপাদ্য থেকে পাই আমরা পাচ্ছি ওআর স্কোয়ার প্লাস পিআর স্কোয়ার সমান হচ্ছে ওপি স্কোয়ার। তাহলে পিআর এর মান হচ্ছে 2, তাহলে 2 এর হোল স্কোয়ার, আর ওআর এর মান হলো, আচ্ছা, ওআর এর মান হচ্ছে 2.1। তাহলে ওআর এর মান হচ্ছে 2.1। আচ্ছা, ওআর এর জায়গায় পিআর এর মান বসে গেছে। তাহলে এইখানটায় ওআর এর জায়গায় পিআর এর মান বসে গেছে। তাহলে এইখানটায় আমি পিআর এর মান বসাচ্ছি। তাহলে পিআর এর মান হচ্ছে 2। এটা হলো। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এটা হচ্ছে, এটা 2.1 আছে। তাহলে ওআর এর মান হচ্ছে 2.1। একটু ইন্টারচেঞ্জ হয়েছে, ওআর এর মানটা এখানে বসিয়েছি, একটু আগে পরে হয়েছে। পিআর এর মান হচ্ছে 2। তাহলে 2 এর হোল স্কোয়ার মানে 4, আর 2.1 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4.41 সমান হচ্ছে ওপি স্কোয়ার। তাহলে 8.41 ইকুয়াল টু ওপি স্কোয়ার। অতএব ওপি সমান হচ্ছে √8.41। তাহলে 8.41 আমরা বর্গমূল করে দেখি কত হচ্ছে।
841 যদি বর্গমূল করা যায় তাহলে হচ্ছে 2 দুগুণে 4, তাহলে 4 4 1 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 2 দুগুণে 4, 9 যদি করা হয় 9 লং 81, তাহলে 9 হচ্ছে, তাহলে হচ্ছে 2.9। তাহলে আমাদের কি বের করতে বলছে? ব্যাস বের করতে বলছে। সুতরাং ব্যাসটা হবে ব্যাসার্ধের দ্বিগুণ, অতএব ব্যাস সমান হচ্ছে 2.9 ইন্টু 2 সমান হচ্ছে 5.8 সেমি। তাহলে এইভাবে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে সমস্যাগুলো করতে পারছি। আর এরপরে আমাদের 4-এরটা হবে। তাহলে সমস্যা 4-এ আমাদের কি আছে সেটা পড়ে শোনাচ্ছি। ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা আছে। যদি ছোট জ্যাটি বৃত্তর কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত হবে হিসেব করে লিখি। তাহলে এখানে দুটো জ্যা আঁকতে হবে। তাহলে ও কেন্দ্রীয় বিশিষ্ট একটি বৃত্ত, এইখানে একটি জ্যা হচ্ছে এবি, অপর একটি জ্যা হচ্ছে সিডি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা আছে। তাহলে এবি সমান 6 সেমি আর সিডি সমান হচ্ছে 8 সেমি। তাহলে এখন কি বলছে, যদি ছোট জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, তাহলে এখান থেকে দূরত্ব হচ্ছে 4 সেমি। ওই সমান হচ্ছে 4 সেমি। তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত হবে সেটা বের করতে হবে। তাহলে এটা করার জন্য আমাদের ছবিগুলো কমপ্লিট করতে হবে। তাহলে ওএ যোগ করছি, এইদিকে ওবি যোগ করছি, দ্বিতীয় যে জ্যা আছে তার সঙ্গেও যোগ করছি, ওসি যোগ করছি, আবার ওডি যোগ করছি, এবং দূরত্ব এটা হচ্ছে ওয়েভ। আমাদের ওয়েভ বের করতে হবে। তাহলে ওয়েভ বের করতে গেলে আমাদের প্রথমে AOE এই ত্রিভুজ নিতে হবে। তাহলে ত্রিভুজ AOE এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি তাহলে ওই স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে ও স্কোয়ার। এই জিনিসটা আমরা পেয়েছি। তাহলে ওইর মানটা বলে দেওয়া আছে 4 সেমি। তাহলে ওর 4 হোল স্কোয়ার, এর মানটা হবে আমাদের ছোট জ্যার দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, অর্থাৎ এই সমান হবে 3 সেমি। তাহলে 3 হোল স্কোয়ার ইকুয়াল টু ও স্কোয়ার, এটা আমরা পেলাম। और 16 + 9
ও স্কোয়ার 25 ইকুয়াল টু ও স্কোয়ার, অতএব ও সমান √25 সমান হচ্ছে 5। তাহলে ও সমান 5 হলো। তাহলে ওটা যেহেতু ব্যাসার্ধ, তাহলে ওসিটাও 5 হবে। তাহলে ওসির দৈর্ঘ্য 5 সেমি হবে। তাহলে এরপরে আমরা ধরব CFO এই ত্রিভুজ। তাহলে CFO, তাহলে আবার CFO এই ত্রিভুজ থেকে পাই, এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের বেলায় ওএফ স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার সমানে হচ্ছে ওসি স্কোয়ার, এটা আমরা পেলাম। তাহলে ওয়েপের মান কত? ওয়েপের মানটা আমাদের জানা নেই, সেটাই আমাদের বের করতে হবে। আর ওয়েভ স্কোয়ার সিএফ এর মানটা আমাদের জানা আছে। তাহলে জ্যার দৈর্ঘ্য যেহেতু 8 সেমি, তাহলে সিএফটা হবে 4 সেমি। তাহলে 4 এর হোল স্কোয়ার, আর এদিকে ওসিটা হচ্ছে 5 এর হোল স্কোয়ার, और ওয়েভ স্কোয়ার प्लस 16 इक्वल टू 25 और ওয়েভ स्क्वायर समान হচ্ছে 25 माइनस 16 समान হচ্ছে 9। অতএব ওয়েভ সমান হচ্ছে √9 সমান 3। তাহলে ওয়েভটাই আমাদের বের করার কথা ছিল। তাহলে ওয়েভ সমান হচ্ছে 3, অর্থাৎ কেন্দ্র থেকে বড় বৃত্তের জ্যায়ের দূরত্ব হচ্ছে 3 সেমি। অতএব বড় জ্যায়ের দূরত্ব সমান 3 সেমি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো এখানে সব অঙ্কগুলোই পিথাগোরাসের অঙ্কের সাহায্যে হচ্ছে। এরপরে নেক্সট আমি 4 প্রশ্নটা করব। আচ্ছা, নেক্সট হচ্ছে 5 প্রশ্ন। তাহলে 5 প্রশ্ন, তাহলে যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব হচ্ছে 7 সেমি, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 20 সেমি। সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে তা হিসেব করি। তাহলে একইভাবে এখানেও ছবি আঁকতে হবে, ছবি ছাড়া এই অঙ্কগুলো করা যাবে না। তাহলে কেন্দ্র হচ্ছে ও, তাহলে একটি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 48 সেমি। তাহলে আমরা ধরছি এটা এবি সমান আমরা 48 ধরছি। তাহলে জ্যায়ের দূরত্ব হচ্ছে 7 সেমি। এটা ওই সমান হচ্ছে 7 সেমি। তাহলে
বলছে তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 20 সেমি, সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করি। তার মানে তোমাদের আর একটা জ্যায় আঁকতে হবে। তাহলে আর একটা জ্যায় যদি আঁকি, এটা আঁকলাম। তাহলে সমস্যাটা করার জন্য ছবিটা কমপ্লিট করতে হবে। ওএ যোগ করছি, ওবি যোগ করছি, এই যেটা হচ্ছে সিডি, তাহলে ওসি যোগ করব, তাহলে ওসি যোগ করব, আবার ওডি যোগ করব, এই দূরত্বটা হবে ওয়েভ। তাহলে বলছে যে দূরত্ব হচ্ছে 20 সেমি, তাহলে ওয়েভ সমান 20 সেমি। ওয়েভ সমান হচ্ছে 20 সেমি, সেই জায়ের দৈর্ঘ্য কত হবে হিসেব করি। তাহলে প্রথমে এই সমস্যাটা করার জন্য আমরা ত্রিভুজ এ ও ই একে ধরব। তাহলে ত্রিভুজ এ ও ই এখান থেকে পাই, এখান থেকে পাচ্ছি ওই স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে ও স্কোয়ার। তাহলে এখান থেকে ওইর মান আমাদের কিন্তু দেওয়া আছে, ওই সমান 7, তাহলে হচ্ছে 7 হোল স্কোয়ার। এর মানটা হবে, যে দৈর্ঘ্য হচ্ছে 48 সেমি, তার মানে এইটা হবে 48-এর অর্ধেক সমান 24 সেমি। তাহলে 24 হোল স্কোয়ার ইকুয়াল টু ও স্কোয়ার। তাহলে আমরা সরলের কাজ করলে পাচ্ছি 49, এটা হচ্ছে 576 ইকুয়াল টু ও স্কোয়ার। তাহলে 24 যদি গুণ করি 480, 96, ঠিক আছে 576। তাহলে और পাচ্ছি 6 9 15, 7 4 11 12, 5 1 6, তাহলে ও স্কোয়ার। তাহলে ও স্কোয়ার সমান হচ্ছে 625। অতএব ও সমান √625 সমান হচ্ছে 25। তাহলে আমরা পেলাম ও সমান 25, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে 25 সেমি। তাহলে ও সমান 25, তাহলে ওসি সমানও হবে 25 সেমি। তাহলে এখন আমরা ধরব CFO এই ত্রিভুজ। তাহলে CFO এই ত্রিভুজ থেকে পাই, CFO এই ত্রিভুজ থেকে কি পাই? তাহলে ত্রিভুজ CFO এইখান থেকে পাই, তাহলে ওএফ স্কোয়ার প্লাস হচ্ছে সিএফ স্কোয়ার সমানেই ওসি স্কোয়ার। তাহলে ওএফের মান আমাদের এখানে কিন্তু দেওয়া নেই। তাহলে হ্যাঁ, জ্যায়ের দূরত্ব 20 সেমি, তাহলে ওএফের মানটা কিন্তু দেওয়া আছে। ওএফের দূরত্ব হচ্ছে 20 সেমি, তাহলে 20 হোল স্কোয়ার। আচ্ছা, সিএফটা আমাদের জানা নেই, সিএফ। আর ওসি সমান হচ্ছে ব্যাসার্ধ, ওসির মানটা আমরা পেয়েছি 25, তাহলে 25 হোল স্কোয়ার। और CF स्क्वायर समान
25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার সমান হচ্ছে 625, 400 সমান হচ্ছে 225। সিএফ স্কোয়ার সমান হচ্ছে 225। অতএব সিএফ সমান হচ্ছে √225 সমান 15। তাহলে সিএফ আমরা যেটা পেলাম সেটা হচ্ছে জ্যায়ের অর্ধেক। অতএব সিডি জ্যায়ের দৈর্ঘ্য হবে, অতএব সিডি জ্যায়ের দৈর্ঘ্য এটা সমান 15 দ্বিগুণ হবে, 15 গুণিত 2 সেমি সমান হচ্ছে 30 সেমি। তাহলে এইভাবে আমরা সমস্যাকে করলাম। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 6এরটা করব। তাহলে 6এর প্রশ্নটা তোমরা দেখো, এখানে ছবি আঁকাই আছে। তাহলে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপিটা এবির উপরে লম্ব, এবি সমান 6 সেমি, পিসি সমান 2 সেমি, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে এখানেও বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য বের করতে গেলে অনুরূপ একটা ছবি আঁকছি, তোমরা দেখো। তাহলে কেন্দ্র হচ্ছে ও, উপরে জে রয়েছে এবি, আর এটা হচ্ছে ওসি যেখানে ছেদ করছে, এটা হচ্ছে পি। তাহলে সমস্যাটা সমাধান করতে গেলে আরও একটু ছবি আঁকতে হবে, ও এ আর ও বি যোগ করতে হবে। তাহলে ও এ আর ও বি যোগ করছি। তাহলে দেখো এখানেও কিন্তু দুটো সমকোণী ত্রিভুজ পাওয়া গেল। তাহলে এবি সমান যদি 6 সেমি হয়, তাহলে এবি সমান 6 সেমি। তাহলে তো এপি সমান আমরা পাচ্ছি 6/2 সমান হচ্ছে 3 সেমি, আর পিসি সমান 2 সেমি দেওয়া আছে। পিসি সমান 2 সেমি। তাহলে ওবির মান জানা নেই, ওবি সমান আমরা ইউজ করছি ওবি সমান 1 সেমি। অতএব ওপি সমান হবে x - 2 সেমি। কেননা পিসির মান দেওয়া আছে 2 সেমি, তাহলে ওপি সমান হবে x - 2 সেমি। তাহলে এখন আমরা ত্রিভুজ এপিও থেকে পাই, ত্রিভুজ এপিও থেকে পাই কি পাচ্ছি? তাহলে এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার সমান হচ্ছে ও স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। তাহলে এপির মান, তাহলে এপি আর ওবি সমান, তাহলে ওবি এক্স ধরেছি, তাহলে এটা ওবি সমান এক্স, তাহলে এটা যদি এক্স হয় এটাও এক্স হবে। তাহলে এক্স স্কোয়ার, ওপির মানটা হচ্ছে x - 2, তাহলে x - 2 হোল স্কোয়ার। তাহলে ও এর মান তাহলে এপি স্কোয়ার
আচ্ছা, এপি স্কোয়ারের জায়গায় আচ্ছা এপির মানটা আমাদের জানা নেই। এই জায়গায় একটু অন্যটা বসে গেছে, একটু দেখে নাও। এপির মানটা জানা নেই, তাহলে এটা এপি থাকবে। ও এর মানটা হচ্ছে এক্স, এটা বসে গেছিল, তাহলে ও এর মানটা হচ্ছে এক্স, তাহলে এক্স এর হোল স্কোয়ার। এখন যদি আমরা সরল করি তাহলে কি পাচ্ছি, তাহলে এপি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইটা আমরা পাচ্ছি। আচ্ছা, এপির মান এবি সমান 6 সেমি, তাহলে এপির মানও কিন্তু দেওয়া আছে, তাহলে এপির মানটা হচ্ছে 3 সেমি, তাহলে হচ্ছে 3 স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0 হচ্ছে। और আমরা কি পাচ্ছি, 9 মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। और কি হচ্ছে তাহলে, মাইনাস 4x, এটা হচ্ছে প্লাস 13 ইকুয়াল টু 0, और x তাহলে মাইনাস 4x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 13, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে x সমান হচ্ছে 13/4। তাহলে 13/4 এটা সমান কত হয় একটু দেখে নিই, তাহলে হচ্ছে 4 3 12, তাহলে 3.25। তাহলে আমাদের কি বের করতে বলছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধটাই আমরা ওবি ও এ সমান এক্স ধরেছি, অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 3.25 সেমি। অতএব বৃত্তটির ব্যাসার্ধ সমান হচ্ছে 3.25 সেমি। তাহলে এখানে সব অঙ্কই পিথাগোরাসের সূত্রের সাহায্যে হচ্ছে, নিশ্চয়ই তোমাদের বোঝার অসুবিধা হচ্ছে না। তাহলে এইভাবে আমরা করলাম, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 3.25 সেমি। নেক্সট হচ্ছে 7 অঙ্ক। সাতের অঙ্কটা দেখো, বলছে একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, যুক্তি দিয়ে প্রমাণ করে যে এসি সমান ডিবি। তাহলে এখানে জ্যামিতিক প্রমাণ করতে হবে এসি সমান ডিবি। তাহলে দুটি এককেন্দ্রীয় বৃত্তের, তাহলে এবি এ ও বি বিন্দুতে, অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আগে আমরা ছবিটা আঁকি। তাহলে এই একটি বৃত্ত, আর একটি বৃত্ত একই রকমের ওই কেন্দ্র দিয়ে আঁকছি। তাহলে দুটো বৃত্ত। তাহলে এখন কি বলছে, একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ
ও বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে যুক্তি দিয়ে প্রমাণ করি যে এসি সমান ডিবি। তাহলে এইভাবে আমরা করছি। তাহলে একটি সরলরেখা দুটি এক কেন্দ্র বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটাকে আমরা এ ধরছি, এটাকে বি ধরছি। তাহলে এ আর বি বিন্দুতে ছেদ করছে, আর অপর বৃত্তটাকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা সি, এখানে হচ্ছে ডি। তাহলে আমরা কি পেলাম? ও কেন্দ্রীয় বৃত্তের দুটো এক কেন্দ্রীয় বৃত্ত আছে। তাহলে কোনো সরলরেখা বড় বৃত্তকে এ এবং বি বিন্দুতে ছেদ করছে, ছোট বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে প্রমাণ করতে হবে এসি সমান ডিবি। তাহলে এসি সমান ডিবি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এসি সমান ডিবি কীভাবে প্রমাণ করব? তাহলে এখানে একটু অঙ্কনের কাজ করতে হবে। তাহলে অঙ্কনের কাজ বলতে ও থেকে ওই সরলরেখার উপরে লম্ব আঁকবো। তাহলে লম্ব আঁকলাম। তাহলে লম্ব আঁকলে আমরা কি পাই? তাহলে অঙ্কন করলাম কি? ও বিন্দু থেকে সরল রেখার উপর ওই লম্ব আঁকা হলো। তাহলে এটা অঙ্কন করলাম। তাহলে ওই যদি লম্ব হয় তাহলে আমরা কি পাবো? আচ্ছা, এরপরে দেখো প্রমাণে আসছি। তাহলে ওইটা এবির উপরে লম্ব না, ওইটা হচ্ছে এবির উপরে লম্ব। ওইটা এবির উপরে লম্ব। তাহলে ওই যদি এবির উপরে লম্ব হয় তাহলে কি পাবো? এতে পাচ্ছি এই সমান হচ্ছে বি। কেননা কেন্দ্র থেকে যদি এটা এবিটা বৃত্তর জ্যা হয়ে যাচ্ছে, তাহলে কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যদি লম্ব টানা হয় তাহলে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই সমান বি হচ্ছে। আবার ওইটা সিডির উপরেও লম্ব হয়। ওই সিডির উপরেও লম্ব হয়। তাহলে যেহেতু এসি ইডিবি এরা সমরেখায় অবস্থিত, একই সরলরেখা, তাহলে ওই সিডির উপরে লম্ব হয়। এতে আমরা কি পাচ্ছি? সি সমান পাচ্ছি ডি। সি সমান পাচ্ছি ডি। তাহলে আমরা যদি এখানে এসি থেকে সি বিয়োগ করছি, এসি নয় এই থেকে, এতে যদি আমরা এই কাজটি করি, এই মাইনাস সি এটা বিয়োগ করছি, আবার বি মাইনাস ডি। এখানে বিষয়টা হচ্ছে কি, এই সমান তো বি,
এই সমান বি, তাহলে এখান থেকে আমি কি করছি, এই থেকে সি বিয়োগ করছি, আবার বি থেকে ডি বিয়োগ করছি। অর্থাৎ আমার কি জানা আছে, সি আর ডি কিন্তু সমান। তাহলে এই থেকে যদি সি বিয়োগ করি তাহলে কি থাকছে, এসি থাকছে। আবার বি থেকে যদি আমরা ডি বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি ডিবি। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেই জিনিসটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই প্রমাণটা করার জন্য কি করতে হবে, ছবি আঁকার পরে আমরা যে সরলরেখা বা বৃত্ত দুটি জ্যা পাচ্ছি সেই জ্যায়ের উপরে লম্ব আঁকবো, লম্ব এঁকে আমরা এই প্রমাণটা করব। তাহলে প্রমাণের ক্ষেত্রে প্রথমে ওইটা এবির উপরে লম্ব করলাম, সেখান থেকে পাচ্ছি এই সমান বি। আবার ওইটা সিডির উপরে লম্ব হলো, সি সমান ডি। এখন আমরা কি জানি, এই সমান বি। তাহলে সেখান থেকে আমরা একবার বাঁ দিকে বিয়োগ করেছি সি, ডান দিকে বিয়োগ করেছি ডি। তাহলে ওই বিয়োগ করলে আমরা বাঁ দিকে পাচ্ছি এসি এবং ডান দিকে পাচ্ছি ডিবি। তাহলে এইভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি। এরপর নেক্সট প্রশ্ন হচ্ছে 8। তাহলে এখানে আছে দেখো, প্রমাণ করি কোন বৃত্তের দুটি পরস্পর ছেদি যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি উভয়ই বৃত্তের ব্যাস হয়, যদি না উভয়ই বৃত্তের ব্যাস হয়। তাহলে দেখো, তাহলে একটি বৃত্ত আঁকি। কেন্দ্র হচ্ছে ও। তাহলে দুটি পরস্পর ছেদি জ্যা, তাহলে দুটো জ্যা আঁকি। এটা হচ্ছে ধরো এ বি, এরপরে এটা হচ্ছে সিডি, দুটো জ্যা আঁকলাম। এখন কি বলছে, দুটি পরস্পর ছেদি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয় বৃত্তের ব্যাস হয়। তাহলে ব্যাস হলে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু অন্য অবস্থায় করতে পারে না, সেটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে এবি আর সিডি দুটি পরস্পর ছেদি যে এঁকেছি, এরা পরস্পরকে আমি ধরছি যে এম বিন্দুতে ছেদ করেছে। তো এই প্রমাণটা করার জন্যে আমাকে ওএম যোগ করতে হবে। তাহলে অঙ্কনে কি করছি, ওএম যোগ করছি। তাহলে ওএম যোগ করা হলো। তাহলে ওএম যোগ করা হলো। তাহলে এরপরে আমরা প্রমাণ করছি তাহলে ওএমটা যদি সিডির উপরে লম্ব হয়, এইভাবে আমরা ধরছি, ধরি এবি ও সিডি যে দুটি এম বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
আমরা এটা ধরে নিচ্ছি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা ধরছি। তাহলে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে কি হবে? আমরা ধরেছি সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওএমটা কি হবে? ওএমটা হবে এবির উপরে লম্ব। তাহলে ওএম এবির উপর যদি লম্ব হয় তাহলে আমরা কি পাবো? তাহলে এম সমান বিএম। এটা পাচ্ছি। আবার ওএমটা যদি সিডির উপরে যদি লম্ব হয় তাহলে ওএম সিডির উপরে যদি লম্ব হয় আমরা কি পাবো? তাহলে সিডির উপরে যদি লম্ব হয় তাহলে কি হচ্ছে? সিএম সমান হচ্ছে ডিএম। তাহলে সিএম সমান হচ্ছে ডিএম। এই জিনিসটা আমরা পাচ্ছি। অর্থাৎ আমরা কি পেলাম? ওএমটা এই এবি এবং সিডি উভয়ের উপরে লম্ব হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে ওএম এবি ও সিডির উপর লম্ব, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা কি বাস্তবে সম্ভব হয়? আমরা কি দেখতে পাচ্ছি? ওএমটা কখন এই দুটোর উপরেই লম্ব হবে? তারা যদি একই রেখায় সমাপতিত হয় তবেই লম্ব হবে, নচেত হবে না। অর্থাৎ আমরা কি পাচ্ছি? তাহলে ওএম তখনই উভয়ের উপর লম্ব হবে যখন উহারা সমাপতিত হয়। অর্থাৎ এবি এবং সিডি সমাপতিত হবে। তাহলে যেহেতু সমাপতিত হয়নি তাহলে কি ধরেছিলাম আমরা? এবি এবং সিডি যে দুটি এম বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে যেহেতু সমাপতিত হয়নি তার মানে সমদ্বিখণ্ডিত হবে না। সুতরাং এরা সমদ্বিখণ্ডিত হচ্ছে না। সুতরাং পরস্পর ছেদী জ্যা দুটি সমদ্বিখণ্ডিত করছে না। জ্যা দুটি সমদ্বিখণ্ডিত করে না। তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা পেলাম যে ওএম যদি উভয়ের ক্ষেত্রে লম্ব হয় তাহলে একবার হচ্ছে এম সমান বিএম, আবার ওএম সিডির উপরে লম্ব হলে সিএম সমান ডিএম। কিন্তু কি দেখা যাচ্ছে? তাহলে এই জিনিসটা যদি হয় এম সমান বিএম আর সিএম সমান ডিএম হয় তাহলে ওএমটা এবি আর সিডির উপর লম্ব হবে। কিন্তু এই ওএমটা দুটোর উপরে লম্ব কি করে সম্ভব? এরা যদি সমাপতিত হয় তবেই হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরা সমাপতিত নয়। সুতরাং লম্বও হচ্ছে না, উভয়ের লম্বও হচ্ছে না, আর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে না। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, এভাবে প্র্যাকটিস করলে তোমরা আস্তে বুঝতে পারবে। এরপর নেক্সট হচ্ছে 9টা।
আচ্ছা, 9-টা আছে এক্স ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যোগ করলাম এবং এ বিন্দু দিয়ে এস এর উপর লম্ব আঁকলাম, অঙ্কন করলাম, যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করল। প্রমাণ করি পি এ সমান এ কিউ। তাহলে এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত, প্রথমে দুটো বৃত্ত আঁকি। এটা হচ্ছে এক্স কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা ওয়াই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। তাহলে বৃত্ত দুটি পরস্পরকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে। এটা হচ্ছে এ, এটা বি। এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু এস এর সঙ্গে তাহলে এক্স ওয়াই আমরা যোগ করি, যোগ করলাম এক্স ওয়াই। এর মধ্যবিন্দু হচ্ছে এস, এখানে মধ্যবিন্দু হচ্ছে এস। এরপরে বলছে এস এর সঙ্গে এই বিন্দু যুক্ত করলাম, তাহলে এস এ যোগ করছে। এ বিন্দু যুক্ত করলাম, এ বিন্দু দিয়ে এস এর উপরে লম্ব অঙ্কন করলাম, যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করল। তাহলে এ বিন্দুতে লম্ব আঁকছে, তাহলে এইভাবে লম্বটা আঁকছে। লম্ব আঁকলে এইভাবে বেরিয়ে যাচ্ছে, তাহলে পি আর এদিকে কিউ এইভাবে ছেদ করল। এবার প্রমাণ করি পি এ সমান এ কিউ। তাহলে পি এ সমান এ কিউ দেখাতে হবে। তাহলে কিভাবে প্রমাণ হবে? তাহলে প্রমাণ করার জন্যে আমরা কি করব, এই কেন্দ্র থেকে এর উপরে লম্ব টানব। ধরো এটাকে, এটা এক্স এম লম্ব আঁকলাম, এর উপরেও লম্ব টানলাম, এটা হচ্ছে ওয়াই এম। তাহলে অঙ্কনে কি করলাম? তাহলে অঙ্কনে করা হলো এক্স থেকে পি এর উপরে লম্ব আর ওয়াই থেকে এ কিউর উপরে লম্ব আঁকলাম। তাহলে অঙ্কনে কি করা হলো, এক্স বিন্দু থেকে পি এর উপরে লম্ব, এবং ওয়াই বিন্দু থেকে এ কিউর উপরে লম্ব আঁকা হলো। তো এরপরে আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণে দেখো এক্স এমটা পি এর উপরে লম্ব হলো, এক্স এম পি এর উপরে লম্ব। এক্স এম পি এর উপরে লম্ব। তাহলে এক্স এম যদি পি এর উপরে যদি লম্ব হয় তাহলে কি পাই?
তাহলে পিএম সমান হচ্ছে এম এ পাচ্ছি, তাহলে পিএম সমান এম এ পাচ্ছি। তাহলে যদি আমরা টোটালটা লিখি, সুতরাং পিএ সমান 2ma এরকম লিখতে পারি, কারণ এখানে পিএম সমান হচ্ছে এমএ, তাহলে টোটালটা হচ্ছে পিএ, তাহলে পিএ সমান হচ্ছে 2ma, এটা আমরা পাচ্ছি। এরপরে দেখো ওয়াইএনটা, ওয়াইএন একিউর উপরে লম্ব, ওয়াইএনটা একিউর উপরে লম্ব হচ্ছে, তাহলে লম্ব হলে কি হবে, অতএব এন সমান এন কিউ, এন সমান হচ্ছে এন কিউ, এটা আমরা পাচ্ছি। তাহলে আগের মতো করে যদি আমরা লিখি, তাহলে এন সমান কি হবে, তাহলে এন নয় এ কিউ সমান আমরা কি পাবো, অতএব এ কিউ সমান 2 অফ এন, এটা আমরা পাচ্ছি। তাহলে ওয়াইনটা এ কিউর উপরে লম্ব হলো, তাহলে এন সমান এন কিউ, তাহলে আবার আমরা লিখতে পারি এটা এ কিউ সমান হচ্ছে 2n, এটা আমরা পেলাম। তাহলে এরপরে দেখো আমরা অঙ্কন অনুসারে কি পেয়েছি, এসটা হচ্ছে এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু, এক্সটা হচ্ছে না, এসটা হচ্ছে এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু, তাহলে ওই দিকটা মুছে দিচ্ছি। তাহলে এস এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু যদি হয় তাহলে কি হচ্ছে, তাহলে এক্স এস সমান হচ্ছে ওয়াই এস, এটা পাচ্ছি, এটা আমরা পেয়ে গেলাম। আবার আমরা কি জানি, আবার আমরা জানি এক্সএমটা পি কিউর উপরে লম্ব, এক্সএম পি কিউর উপরে লম্ব, এবং ওয়াইএন এটাও পি কিউর উপরে লম্ব, তাহলে ওয়াইএনও লম্ব। সুতরাং আমরা কি পাচ্ছি, সুতরাং আমরা পাচ্ছি তাহলে অতএব আমরা পাচ্ছি, তাহলে এটা এ বিন্দু এমএন এর মধ্যবিন্দু, তাহলে এ বিন্দু এমএন এর মধ্যবিন্দু। তাহলে এটা কিভাবে হচ্ছে, এ বিন্দু এমএন এর মধ্যবিন্দু হচ্ছে এই কারণেই, তাহলে কি হয়েছে, তাহলে লম্ব হওয়ার জন্য এম এক্স আর এন ওয়াই সমান্তরাল,
তাহলে লম্ব হওয়ার জন্য আমরা কি পেয়েছি, এটা যেহেতু লম্ব অতএব পাচ্ছি mx সমান্তরাল হচ্ছে ny, সমান্তরাল হচ্ছে তাহলে mx সমান্তরাল ny, আবার mx সমান্তরাল s, এগুলো সবই সমান্তরাল হয়ে যাচ্ছে। তাহলে সমান্তরাল সরলরেখার যদি ভেদক কি হয়, তাহলে সমান্তরাল সরলরেখার ভেদক কি করে, সরলরেখা থেকে সমান অংশ ছিন্ন করে। তাহলে সমান অংশ ছিন্ন করার জন্য ভেদক সমান অংশ ছিন্ন করে। তাহলে ভেদক সমান অংশ ছিন্ন করে, তাহলে এতএব আমরা কি পাচ্ছি, এতএব mn এর মধ্যবিন্দু হচ্ছে a ছিন্ন করে। তাহলে আমরা লিখি ma সমান an, ma সমান হচ্ছে an, এটা আমরা পাচ্ছি। তাহলে ভেদক সমান অংশ ছিন্ন করে, তাহলে ma সমান an হলো। তাহলে এটাকে আমরা দুই দিকে যদি গুণ করি, তাহলে 2ma সমান হচ্ছে 2an। তাহলে 2ma সমান কি হচ্ছে, 2ma সমান হচ্ছে pa, অতএব pa সমান হচ্ছে aq। এইভাবে বিষয়টা আসছে। তাহলে সমান্তরাল সরলরেখা থেকে কোনো ভেদক কী করে, সমান অংশ ছিন্ন করে। তাহলে সেখান থেকে আমরা পেলাম, এইদিকে যেহেতু পেয়েছি এক্সএস সমান ওয়াইএস, তাহলে উপর দিকেও পাবো ma সমান an। তাহলে এটাকে উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলাম, 2ma সমান 2an। তাহলে ওখানে আমরা পেয়েছিলাম এই যে aq সমান 2an, আবার একটা পেয়েছিলাম n, আবার একটা পেয়েছিলাম ma সমান হচ্ছে pa সমান ap সমান 2ma পেয়েছিলাম। তাহলে ওখান থেকে আবার পেয়ে গেলাম pa সমান aq। এইভাবে বিষয়টা আসলো, অর্থাৎ এখানে সেই ছেদকের উপপাদ্যটাও একটু আসলো। আচ্ছা, নেক্সট হচ্ছে 10এরটা। তাহলে 10এর প্রশ্নটা কি আছে দেখা যাক। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, না হলে কমেন্টে লিখবে, আবার যদি সমস্যা হয় সেগুলো আমি বলে দেব। এরপরে 10এর প্রশ্নটা হচ্ছে, ও কেন্দ্রবৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি এবি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয়, তবে হিসেব করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। তাহলে এখানে কিন্তু উত্তর সংকেত করে দেওয়া আছে। তাহলে এই অনুযায়ী তোমাদের করে দিচ্ছি। তাহলে একটু ছবিটা আঁকি। তাহলে যে দুটি হচ্ছে এবি আর সিডি, কেন্দ্রের দুই দিকে আছে। তাহলে এটা যদি এবি হয়, এদিকটা হচ্ছে সিডি, তাহলে যে দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 17 সেমি। তাহলে এইভাবে দূরত্বটা হচ্ছে, এটা হচ্ছে 17 সেমি, এটা কেন্দ্র। তাহলে এটাকে যদি ই ধরি, এটা এফ যদি ধরি, তাহলে ইএফ সমান হচ্ছে 17।
তবে হিসেব করি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। তাহলে উপরে প্রথম যেটির দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, তাহলে এই সমান কত হবে? 5 সেমি হবে। এটা 5 সেমি করে হবে। আর নিচেরটা হচ্ছে 24 সেমি, তাহলে এটা 12 সেমি করে হবে। 12 সেমি করে হবে। এখন আমাদের কি করতে হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কী করে বের করব? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের ওএ আর ওসি যোগ করতে হবে। তাহলে ওএ আর ওসি যোগ করলাম। তাহলে প্রথমে আমরা এ ইও ত্রিভুজ থেকে কী পাচ্ছি? ত্রিভুজ এ ইও থেকে আমরা কি পাচ্ছি? তাহলে এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার সমান হচ্ছে ও স্কোয়ার। এই ওয়েটাকে ব্যাসার্ধ ধরা হচ্ছে আর, এটা আর ধরা হচ্ছে। তাহলে এর মানটা কত? 5, और 5 স্কোয়ার। ওইটা কত? এই দিকটাকে আমি ধরছি এক্স, আর এই দিকটা হবে তাহলে কত হবে? 17 মাইনাস এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার। এটা 1 নম্বর হচ্ছে। এরপর নিচের ত্রিভুজ থেকে কি পাচ্ছি? ত্রিভুজ সিএফও, এখান থেকে কি পাচ্ছি? তাহলে এখান থেকে পাচ্ছি 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তোমাদের এই জিনিসটাই দেওয়া আছে, দেখো। তাহলে 1 আর 2 পেয়েছি। তাহলে যেহেতু ডান দিকটা আর স্কোয়ার আছে, তাহলে ডান দিক সমান হলে বাঁ দিকেও সমান হবে। তাহলে 1 আর 2 থেকে পাই, তাহলে কি পাচ্ছি? 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান হচ্ছে 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা আমরা পেয়ে গেলাম। এরপর এটাকে আমরা সমাধান করব। তাহলে এটা কত হচ্ছে? 289 হবে। আর 2ab, তাহলে 34x প্লাস এক্স স্কোয়ার, 12 হোল স্কোয়ার মানে 144, এদিকে 25 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে আর কত হচ্ছে? 9 4 হচ্ছে 13, 8 4 12, 13, 2 3 4, তাহলে 433 হচ্ছে। 9 4 13, 8 4 12, 13, তাহলে 2 1 3 4, তাহলে মাইনাস 34x ইকুয়াল টু 25। তাহলে মাইনাস 34x ইকুয়াল টু 25 মাইনাস 433, তাহলে হচ্ছে 8 0 4, এটা আমরা পাচ্ছি। তাহলে মাইনাস 408। তাহলে মাইনাস মাইনাস প্লাস হলো, और x সমান হচ্ছে 408/34। এটাকে একটু কমিয়ে দিই। 20 দুগুণে 40, 4 দুগুণে 8, তাহলে 204/17। তাহলে 17 দিয়ে 204কে যদি ভাগ করি, 17 34, তাহলে হচ্ছে 12।
তাহলে এক্সের মান হচ্ছে 12। তাহলে কি চেয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা বের করি। তাহলে এক্স সমান 12 হলো, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কত, আর। তাহলে 1 নম্বর সমীকরণ যদি এক্সের মান বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে আমরা কি পাচ্ছি, তাহলে 5 স্কোয়ার প্লাস এক্স এর মান কত বেরিয়েছে, 12 বেরিয়েছে, ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে 25 যুক্ত 144 সমান আর স্কোয়ার, और 169 সমান আর স্কোয়ার। অতএব আর সমান হচ্ছে, এটা সমান হচ্ছে 13। অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 13 সেমি। অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে 13 সেমি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে এখানেও সেই পিথাগোরাসের সূত্র। তাহলে পরের দিনে আবার আমরা 11 থেকে করব, তোমরা সঙ্গে থাকবে। এই বলে আজকে শেষ করলাম।